সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেফতার কিনা তা প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। দুপুরে যুক্তিতর্কে বিরতিতে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞ হঠাৎ করেই হয়নি। এটা আওয়ামী লীগের দীর্ঘদিনের ভয়ের ও দানবীয় রাজনৈতিক চরিত্রের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবির অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের বিচার করতে কোনো আইনি বাধা নেই, বরং তাদের বিচারের বিষয়টি সংবিধান দ্বারা সুরক্ষিত, যা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা, যে গণহত্যা চালানো হয়েছে, তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে, আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে, এই দেশকে একটা প্রসপ্যারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক, সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে, কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে, সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব।